কেম্বা ছেড়ে নেন চিপস ফেলাই দিলেন। এই ভাই এই চিপসের তো কোনো ডেট নাই। কিরা কাছে ডেট নাই ভাই। হ্যাঁ হ্যাঁ মিয়া এই বেটা এনে দোকানদারি করে বেটা মালের দেখবি না তুই কি করছ? এগুলো যদি পায় পোলা বানে খায় ভাই ক্ষতি হবো না? ভাই বেটা আমার কথা ভাই কর, এটা কি করছ? বড় ভাই হ্যাঁ তুই তো এটা করলে কোম্পানিরে দিলে তো তোরা শেষ করে দিতে পারে কিনা? তা পারে বড় ভাই, তাহলে তুই শেষ করস না কিনা? ভুল তো হয়েছে বড় ভাই। বল তোর 2 লাখ টাকা জরিমানা। এই বড় ভাই যা কয় তাই। না ভাই তোর 2 লাখ টাকা জরিমানা, 2 লাখ টাকা জরিমানা বেটা। তোর কইছিস 2 লাখ টাকা মারেন জরিমানা। কে বড় ভাই? মারম নাকি তুই ডেট ফেল মাল ডেট ফেল মাল তুই দেখতে অনেক কতদিন ধরে ব্যবসা করস? 4 বছর ধরছি। 4 বছর ধরে ব্যবসা করো, তোর দোকানে কোন মালটা ডেট আছে না আছে তুই দেখ না? দেখ না কেন খোয়া? এই বেটা আজকে আমি 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 খাইতাম তোর সব দেখলাম ডেট মেট নাই, ডেট ছাড়া মাল তুই কেন গা? ডেট কিভাবে যে গেল আমি তো তুই দোকানদারি করার বেটা তোর চোখ নাই, আছে বড় ভাই। লেখাপড়া করস নাই? হ্যাঁ করেছি ভাই। তাইলে বেটা তুই এই সমস্ত মাল তুই আমাদের এলাকায় মহল্লায় বেচবি, তোর সাহস টাকা দিচ্ছে? তোর এই দোকান বন্ধ কর, না বড় ভাই বন্ধ কর দোকান। ভুল, বড় ভাই ভুল হয়ে গেছে। তুই এই কামটা করলি কে? না বড় ভাই ভুল হয়ে গেল। তুই ডেট ছাড়া মাল তুই দোকানে রাখলি কেন জানিস? দণ্ড নিয়ে আপা দেখেন তো এবার মারটা ফেলে গেছে এগুলো এই অবস্থা কেন? আরে আপু শোনেন তাইলে, ও ডেট নাই, ডেট ছাড়া মাল ও এই দোকানে বেচে। মানে এগুলা ডেট নাই, একটা ডেট নাই, আমি একটা ছিড়ছি। আসলে তো ডেট নাই রে। কি ভাই আপা খেয়াল করি না। হ্যাঁ তুই বেটা দোকানদারি কর বেটা, খেয়াল করিস না। ভাই সারা মারামারি করলে এই বেটা, মারামারি করে গেটের সমাধান মারামারি করবো বেটা, ওর চোখ তুলে আলাম বেটা, আমি তোর চোখ উড়ে আলাম বেটা। দাঁড়ান, মাইরেন না বেটা, মাইরেন না। শুনেন, এই যে ভাই আপনি যে অন্যায় কাজটা করছেন এটা কি ঠিক হয়েছে বলেন? না আপা আসলে তো এই বেটা এই দেশে অনেক মূর্খ মানুষ আছে। আচ্ছা হে ডেট অন্যায় জানা কাজ আছে? করে নাই তো। শুনেন খাইলে একটা ক্ষতি কথা হবে। শুনেন, এই শুনেন আমার কথা শুনেন। হে তো অন্যায় করে নাই, একটা দোকানে অনেক মাল নেওয়া হয় একসাথে, সবকিছু কি একসাথে বিক্রি হয়? না, হয় না। তো ডেট ওভার হয়ে গেছে, এগুলো চেঞ্জ করে নিব কোম্পানি। আপনি কোম্পানির ফেরত দিবেন, আপনারে ফেরত দিয়ে আবার নতুন মাল দিয়ে যাবো। আপা আমি হবাই কেবল নামাইছি বুঝছেন, এই বাঁচতেছি ভাই এসে একটা চিপ ছিঁড়ে খেয়ে মাছ শুরু করে তারপর না দেখে চিরা খাইছেন, খাই আবার আরে মারতেছেন। বুঝাবে তো আমাকে। যেমন আমাদের বাসায় ছোট পোলাপান আছে, ওরা তাই চিপস নিয়ে খাই বলে, ওরা তো ডেট মেট জানবো এটা না। আপনার ভুল ভাই, আপনার চেক দেওয়া উচিত। তুই এই কামটা কেন করলি? আপনারা যারা ভুল হয়েছে দোকানদার আছেন প্রত্যেকদিন আপনার দোকানে কি কি মাল আছে প্রত্যেকদিন আপনারা ডেট গুলো চেক করবেন যে আসলে এটা বিক্রির যোগ্য কিনা। এগুলা খেলে মানুষ সুস্থ তোরা থাকবে পুলিশে না দিন। অসুস্থ থাকবে, জি, না বুঝছেন? না ভাই ভাই পুলিশে দেন বেটা। পুলিশে দেওয়ার দরকার নাই বড় ভাই। আচ্ছা ভাই, পুলিশে দেওয়ার ভাই, ও দরকার ভুল নিজের হয়েছে। ভুল বুঝতে পারছে, আপনার পুলিশে ফোন দেওয়া লাগবে না। আপনি যেগুলার মাল আছে দেখে দেখে চেক করে সব মাল নামান, নামায় যে যে কোম্পানি কোম্পানির ফোন দিয়ে আপনি মালগুলা চেঞ্জ করে নেন, বুঝছেন? এই ধরনের ভুল কেউ করবেন এই না। কই গেলেন? আর আয় এটা তো খালে মাল তো। যে কোনো সময় যে কোনো মানুষ অসুস্থ না, হয়ে ঠিকই যাবে। বলছেন। আরেকদিন দেও, হ্যাঁ? ওরা আজকে ছাড় দিয়ে গেল, আপা আপনার কথা আমার ভালো লাগেছে আপা, ওরা আপনার আজকে কথা ছাড় দিয়ে আমার গেলাম। ভালো লাগছে। এবার শুন, এই ভাই শুনেন, আঙ্গুল নামায় কথা কোন বুঝাইছি তো বুঝছে নাকি? আপনারাও কিনার সময় দেখে কিনবেন যে আসলে ডেট আছে কিনা, শুধু আরে বাবা, দোকানদারের আমি তো- দোষ দিলে হইব না। জিনিসটা ছিঁড়ে আমি একটা খাওয়ার পরে ঠিক আছে। ছিঁড়ছেন, ছিঁড়ার আগে একটু দেখে নেবেন, দেখবেন না, দেখে নেবেন। তো আচ্ছা যাই হোক, আচ্ছা বড় ভাই আমি আমি মাল ফেরত দিব তো, কোম্পানির লোক আসবে, আপা তোমাকে বললো। আচ্ছা যাই হোক, ভিডিওটা যারা দেখলেন সবাইকে সচেতন করার জন্য আমরা মেসেজ দেই। তো এটা কিন্তু একটা সতর্কমূলক মেসেজ ছিল, কারণ অনেক সময় দেখা যায় দোকানের জিনিস আমরা না দেখে খাই ফেলাই যায়, ডেট ফেল থাকে, এই কারণে অনেকে অসুস্থ হয়ে যায়। কারণ বিশেষ করে বাচ্চা পোলাপানরা কিন্তু বেশি খায় দোকানের এই চিপস গুলা, বড় মানুষ বেশি খায় না। তো সবাই দোকানদার যারা আছেন আপনারা আপনাদের দোকানের মালগুলা নিয়মিত চেক করে দেখবেন যে আসলে মালগুলা বিক্রির যোগ্য কিনা, ডেট আছে কিনা। আর যারা কিনবেন তারাও চেক করে কিনবেন, মানে ছিঁড়ার আগে মালটা ভালো করে চেক করে দেখবেন, তারপরে ছিঁড়বেন। অযথা দোকানদারের দোষ দেওয়া লাভ নাই, অযথা কাস্টমারের দোষ দেওয়া লাভ নাই। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাই সচেতন থাকবেন।